দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পুরানা পল্টন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যে ভবনে আগুন লেগেছে সেই আগুন নিবানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের সামনে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু সেই আগুন নিবানোর চেষ্টা করা হচ্ছে। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, ভবনের নাম কি? কিভাবে আগুন লাগছে জানতে পেরেছেন? ভাই আমরা বলতে পারলাম না ভাইয়া। আপনি জানতে পেরেছেন ভাই? না না না, এখনো জানা যায় না। উপরে কি কোনো রেস্টুরেন্ট ছিল? না, রেস্টুরেন্ট নাই। উপরে কি ছিল ভাই? উপরে টাওয়ারের এই গোডাউন, এই টাওয়ারের মালিকের। আচ্ছা আচ্ছা, সাব্বির টাওয়ার। দর্শক, যেমনটি শুনছিলেন যে হোটেল ফার্স্ট হোটেলের সামনে একটি ভবন সাব্বির টাওয়ার, অর্থাৎ পল্টন জামে মসজিদের সামনে যে ভবনটি রয়েছে সেই ভবনটি হচ্ছে সাব্বির টাওয়ার এবং সাব্বির টাওয়ারের উপরে মূলত এই আগুন লেগেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এই বহুতল একটি ভবনের উপরে মূলত আগুন লেগেছে, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস এবং এখানে অনেক মানুষ এখানে ভিড় করেছেন। আমরা একটু জানার চেষ্টা করব কিভাবে আগুন লেগেছে, যদি একটু জানার চেষ্টা করি, আমাদের সাথেই থাকুন। ফায়ার সার্ভিস আগুন নিভানোর চেষ্টা করছেন। কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছেন ভাই? কিভাবে আগুন লেগেছে? আমরা একটু সামনে যাই। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি বহুতল একটি ভবন, পল্টন মসজিদের সামনে যে সাব্বির টাওয়ার রয়েছে সেই সাব্বির টাওয়ারের উপরে কিন্তু আগুন লেগেছে এবং সেই আগুন নিভানোর চেষ্টা করছেন। মসজিদ থেকে কিন্তু পানি নেওয়া হচ্ছে, অর্থাৎ পল্টন জামে মসজিদের সামনে যে সাব্বির টাওয়ার সেই সাব্বির টাওয়ারের উপরে কিন্তু এই আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু মসজিদ থেকে পানি নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কয়েকটি ইউনিট, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু এই আগুন নিভানোর চেষ্টা করছেন। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন হোটেল ফার্স্টের সামনে, পল্টন মসজিদের সামনে যে সাব্বির টাওয়ার, সাব্বির টাওয়ারে মূলত আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। জানা গেছে কিভাবে আগুন লেগেছে? না, এটা মনে হয় সম্ভবত যতদূর শর্ট সার্কিট হয়েছে, শর্ট সার্কিটের থেকে আগুন লাগছে। ওটা তো গোডাউন। কিসের গোডাউন? লাইটিং এর গোডাউন। হ্যাঁ, ওখানে শর্ট সার্কিট হয়েছে। দর্শক, যেমনটি শুনছিলেন লাইটিং এর গোডাউন ছিল, শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে এমনটি কিন্তু একজন আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু পানি দিচ্ছে যেখানে আসলে আগুন লেগেছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। রাজধানীর পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে মূলত এই আগুন লেগেছে, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস। কয়টি ইউনিট আসছে জানতে পেরেছেন ফায়ার সার্ভিসের? পাঁচটা। জানা গেছে কিভাবে আগুন লেগেছে? না না না, সেটা জানি আমি। আমার 8তলা চেম্বার। 8তলা চেম্বার? কিসের চেম্বার? হ্যাঁ, আমার ল চেম্বার। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কিন্তু যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু পানি দিচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে রাজধানীর পল্টন মসজিদ। পল্টন মসজিদের সামনেই কিন্তু এই আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের এখানকার লোকজন। যেমনটি বলছেন 5টি ইউনিট কিন্তু ইতিমধ্যেই এখানে চলে আসছেন, তারা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন সাব্বির টাওয়ারের একদম উপরে, সেই উপরে কিন্তু আসলে ফায়ার সার্ভিস পানি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আগুনের যে লেলিহা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এখান থেকে।
দর্শক, যেভাবে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস, আসলে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ আগুন ছড়িয়ে গেছে। এবং ইতিমধ্যেই এখানকার লোকজন যেটি বলছেন যে 5টি ইউনিট, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু কাজ করছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস পানি দিচ্ছেন যেখানে আসলে আগুন লেগেছে। কি অবস্থা? উপরে জায়গা দর্শক, আমরা যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের ভিতরে যাব। আসলে ছাদে আসলে কিসের গোডাউন ছিল? ছাদে কিসের গোডাউন ছিল? গোডাউন ছাদের 26 টাকা সাব্বির টাওয়ারে। লাইটিং এর গোডাউন মূলত এই ভবনে আগুন লেগেছে নাকি পাশে? পাশে লাইটিং এর গোডাউন ছিল নাকি? হ্যাঁ। দর্শক, লাইটিং এর গোডাউন ছিল পাশের ভবনে। আসলে একজন আমাকে বলছেন যে এই ভবনে, পাশের ভবনে সাব্বির টাওয়ার, সেই সাব্বির টাওয়ারে মূলত একদম ছাদে উপরে, একবারে উপরে মূলত ওখানে একটি লাইটিং এর গোডাউন ছিল। সেই লাইটিং এর গোডাউনে মূলত এই আগুন লেগেছে। এবং একজন বলেছেন যে শর্ট সার্কিটের মাধ্যমে আসলে আগুন লাগতে পারে, তবে শিওর না, এমনটি কিন্তু একজন বলেছেন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। যদি একটু দেখাই দর্শক, জুম করে, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কিন্তু পানি দিচ্ছেন যেখানে আগুন লেগেছে। এটি হচ্ছে রাজধানীর যে পল্টন মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনে সাব্বির টাওয়ারের একদম উপরে লাইটিং গোডাউনে কিন্তু এই আগুন লেগেছে। এবং এই আগুন লাগার পর কিন্তু এখানকার লোকজন যেমনটি বলছেন যে তাৎক্ষণিকভাবে 2 থেকে 3টি ইউনিট কিন্তু এখানে আসেন ফায়ার সার্ভিস, তারপর পরবর্তীতে আরও দুইটি ইউনিট আসে, অর্থাৎ মোট 5টি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছেন এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আসলে সেই জায়গা থেকে বের হচ্ছে যেখানে আসলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। পানির যে গতি ফায়ার সার্ভিসে, সেটি কিন্তু আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একদম ছাদে দর্শক যেমনটি দেখতে পাচ্ছি, সাব্বির টাওয়ারে একদম উপরে একটি লাইটিং এর গোডাউন, সেই লাইটিং এর গোডাউনে আগুন লেগেছে এমনটি কিন্তু এখানকার লোকজন জানাচ্ছিলেন। এবং একজন বলছিলেন যে শর্ট সার্কিটের জন্য কিন্তু এই আগুন লেগেছে, এমনটি কিন্তু একজন বলেছেন। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে পাশ দিয়ে। চেষ্টা করছেন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনার। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে একটি লাইটিং এর গোডাউনে, একদম ছাদে লাইটিং এর গোডাউনে কিন্তু আগুন লেগেছে। সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের
সম্ভবত আরও একটি ইউনিট কিন্তু আসছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি একজন পানি যে উঠাবে পাইপ দিয়ে, সেই পাইপ কিন্তু এখানে নিয়ে আসছেন, অর্থাৎ এই ভবন থেকে ওইদিকে পানি দিবেন। মসজিদের মাধ্যমে আসলে পানি দেওয়া হচ্ছে। দর্শক, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু এই পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে যে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণ আনার কাজ করছেন। এখান থেকে যদি একটু দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস পানি দিচ্ছেন। পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে একদম ছাদে লাইটিং এর গোডাউনে এই আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস। দর্শকের আগে কয়েক জায়গায় কিন্তু আমরা দেখেছি রাজধানীর নবাবপুর এবং বক্সিবাজার, চকবাজার বিভিন্ন জায়গায় কিন্তু এর থেকেও ভয়াবহ আগুন লেগেছে। এবং সর্বশেষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকার যে পল্টন মসজিদ, সেই পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে একদম উপরে লাইটিং এর গোডাউনে কিন্তু এই আগুন লেগেছে এবং এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। কি বাস্ট হয়েছে ভাই? আমরা নামাজে ছিলাম, নামাজের সময় শুনতে পাই যে অনেক শব্দ, বিকট শব্দ, ব্রাশ হওয়ার শব্দ। আমরা একটু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে এখানে কি হয়েছে, কি শুনেছেন, আসলে কোনো শব্দ হয়েছে কিনা। আমরা এখানে নামাজ পড়তেছিলাম, এশার সালাতের সময় আমরা বিকট শব্দ শুনতে পাই। দ্রুত নামাজ শেষ হওয়ার পরে আমরা লক্ষ্য করি যে আমাদের যে মসজিদের পাশের ভবন সাব্বির টাওয়ারের উপরে আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কিন্তু আমরা নামাজ শেষ করে নিচে এসে দেখি যে ফায়ার সার্ভিসের লোকজন এখানে আসছে, কিন্তু তাদেরকে আগুন ঘটনাস্থলে পানি পৌঁছাতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেল। এতে থেকে আমরা এটা বুঝতে পারি যে বাংলাদেশের ফায়ার সার্ভিসগুলা তাদের এই যে আধুনিকায়ন, এত যন্ত্রপাতি, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি আগুন নিভাতে বা আগুন ঘটনাস্থলে পানি পৌঁছাতে যদি 20 থেকে 30 মিনিট সময় লেগে যায়, সে কিন্তু এই 20-30 মিনিটেই সমস্ত কিছু পুরো ছাই ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি প্রশাসন এবং বাংলাদেশ সরকার এবং ফায়ার ডিফেন্সকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে ঘটনাস্থলে আসা 2 থেকে 5 মিনিটের মধ্যেই যেন অগ্নিকাণ্ডে, যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে যেন পানি পৌঁছানোর ব্যবস্থা করা যায়। নাহলে 20-25 মিনিট সময়ে যেখানে অগ্নিকাণ্ড ঘটে যায় সেখান থেকে পুরো ছাই ছাই মতো হয়ে যাওয়ার অবস্থা। এই ভঙ্গুর অবস্থা, এই দুর্বল পরিস্থিতি থেকে ফায়ার সার্ভিসকে দ্রুত বের হয়ে আসতে হবে। জনসভায় ফায়ার সার্ভিস যেভাবে কাজ করে যাচ্ছে তাতে আমরা আমাদের বাংলাদেশের সকল জনগণ ফায়ার সার্ভিসের উপর আমরা আন্তরিক আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তারা দ্রুত তাদের মনোবল, তাদের আরও ভালোবাসা, অনুপ্রেরণা আমরা জাগাই। কিন্তু তাদের এই যে লং টাইম লেগে যাওয়া, পানি ঘটনাস্থলে পৌঁছানোর লং টাইম লেগে যাওয়াটা আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় অল্প সময়ের মধ্যেই যে কোনো আরও বড় ধরনের বিপদ কিন্তু ঘটে যেতে পারত। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের প্রবল চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। আমরা ফায়ার সার্ভিসকে অত্যন্ত ধন্যবাদ, তারা আরো সুন্দর কাজ করুক এই প্রত্যাশা, এই লক্ষ্য নিয়ে সকলকে ধন্যবাদ। দর্শক, একজন বলছিলেন কিছুটা নিয়ন্ত্রণে আসছেন, আমরা তারপরও দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কিন্তু ভিতরে পানি দিচ্ছেন। এটি হচ্ছে রাজধানীর পুরানা পল্টন পার্স হোটেলের সামনে, পল্টন মসজিদের সামনে যে সাব্বির টাওয়ার, সেই সাব্বির টাওয়ারের উপরে আসলে আগুন লেগেছে। লাইটিংয়ের একটি গোডাউন, সেই গোডাউনে আসলে আগুন লেগেছে এবং সেই লাইটিংয়ের গোডাউনে যে আগুন, এটি আসলে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। আপনি কি এখানে প্রথম অবস্থায় ছিলেন? না, আমি প্রথম অবস্থায় ছিলাম না, আমি অনেক পরে আসছি, কিন্তু আসার পরে দেখি যে আপনাদের
ফায়ার সার্ভিস যে আসছে ওনারা অনেক পরিশ্রম করতেছে, এগুলো রেডি করতে অনেক সময় লেগে গেছে। আমরা বলতেছি যে ফায়ার সার্ভিস আরও দ্রুত গতিতে যাতে সময় কম নিয়ে যাতে পরিকল্পনা করতে পারে, এই প্রত্যাশায় আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা যতটুকু কাজ করছে ভালোই করছে। আঙ্কেল, কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছেন? না, আমরা ছিলাম না, আমরা ছিলাম না। এখন কি অবস্থা? এখন আমরা টাইম নাই, এখন কোনো কথা বলার সময় নাই। আগুন খুব জোরে নামছে, এখন কি অবস্থা ভিতরে? এখন ভিতরে খুব জোরে লাগছে। আগুন গুডাউন তো, এখন কি ছড়িয়ে গেছে? হ্যাঁ ছেড়ে গেছে। কিসের গোডাউন ছিল? এখন কিসের গুডাউন আমি দেখি নাই। খুব মালামাল আসলে, আমি ডিউটি করছি, মেলা মালামাল আছে এখন। দর্শক, একজন আসলে বলছিলেন যে আসলে আগুন আসলে ছড়িয়ে গেছে, এমনটি কিন্তু একজন বলছেন, কথা বলার সময় নেই। আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে ভবনে যারা বসবাস করে তারা কিন্তু এক পর্যায়ে এই ভবন থেকে নেমে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। আমরা সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এই ভবন থেকে নেমে এই রাস্তায় নেমে পড়েছেন এবং রাস্তায় কিন্তু তারা অবস্থান করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন অবধি পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট, 5টি ইউনিট কিন্তু কাজ করছেন আগুন নিয়ন্ত্রণ আনার। পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে একটি লাইটিংয়ের গোডাউনে কিন্তু আগুন লেগেছে, সেই এমনটি কিন্তু এখানকার লোকজন আমাদেরকে জানিয়েছেন এবং আমরা একটু ওই পাশে যাই, ওই পাশ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দর্শক, আমরা যতটুকু এখান নিচ থেকে আসলে ধারণা করছি, একজন যেমনটি বলছেন যে আসলে আগুন ছড়িয়ে পড়েছে, তো দেখা যাচ্ছে আমরা কিন্তু নিচ থেকে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উপর থেকে আসলে চেষ্টা করছেন পানি দিয়ে আসলে নিবানোর জন্য, কিন্তু আমরা যতটুকু ধারণা করছি যে আগুন কিন্তু ক্রমে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ কি অবস্থা? সর্বশেষ অবস্থা আগুন এখন মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে, চলতেছে মোটামুটি। এখন একজন বলেছেন আগুন ছড়িয়ে পড়েছে। আগুন কিসের জন্য লাগছে, কি মধ্যে লাগছে সেটা তো আর আমরা করতে পারবো না। আমরা তো দেখছি আগুন লাগছে, ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দিয়েছি আগুন লাগছে, তারা আসছে আগুন নিভাবার জন্য। এখন আল্লাহ দিলে আগুন আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে আছে। বাকিটা আল্লাহর কাছে, আল্লাহ যদি উদ্ধার করে দেয় আমাদেরকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই পাশের ভবন থেকেও কিন্তু ওইদিকে পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ দুই দিক থেকে আসলে পানি দেওয়া হচ্ছে। যে লাইটিংয়ের যে গোডাউন, যেখানে আসলে আগুন লেগেছে সেই জায়গায় কিন্তু আসলে দুই দিক থেকে পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ভবনের দিক থেকে আসলে পানি দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিস এদিক থেকে কিন্তু পানি দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া কিন্তু প্রচণ্ড আকারে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে সেই লাইটিংয়ের গোডাউন থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন কোনোভাবে আসলে এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েকজন বলেছেন আগুন নিয়ন্ত্রণে আসেন এবং একজন বলেছেন কিন্তু এটি আসলে ক্রমে ছড়িয়ে পড়েছেন। কিন্তু আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি যে ধোঁয়ায় আচ্ছন্ন এবং প্রচণ্ড পরিমাণ ধোঁয়া কিন্তু বের হচ্ছে সেই লাইটিংয়ের গোডাউন থেকে। এবং এই ফায়ার সার্ভিস যে এখান থেকে আসলে পানি দেওয়া হচ্ছে, তারা কিন্তু এখান থেকে আবারও পানি দিচ্ছেন এবং ওই দিক থেকেও পানি দিচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি লাইটিং এর গোডাউন থেকে কিন্তু প্রচন্ড পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। আসলে বোঝা যাচ্ছে না যে এখনো আগুন আছে কিনা। যদি উপরে যাওয়া যেত তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে যে আশেপাশে যে এলাকার যে কারেন্ট, সেই কারেন্ট কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে এই আগুন লেগেছে দেখে। তো আমরা দেখতে পাচ্ছি লাইটিং এর গোডাউনে কিন্তু ফায়ার সার্ভিস চেষ্টা করছেন পুরোপুরি নিয়ন্ত্রণ আনার জন্য। এখন সর্বশেষ কি অবস্থা? এখন সর্বশেষ অবস্থা পানির একটু সমস্যা হয়ে দিছে। পানি শেষ হয়ে গেছে নাকি? এখন কি সর্বশেষ কি অবস্থা এখন জানতে পেরেছেন? যে এখন যতটুকু জানা যাচ্ছে আল্লাহ চাই তো কিছুটা নিয়ন্ত্রণে আসছে মনে হচ্ছে, কিন্তু ভিতরে কোনো পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কারণ সেখানে ওই যে তাদের বাইর সাইডে টিন দিয়ে বন্ধ করা হচ্ছে, এই জন্য ফায়ার সার্ভিস লোকেরা পাইপ ঢুকতে পারছে না, ছাদের উপর থেকে ঢুকে পানি দেওয়ার চেষ্টা করতেছে। ওইভাবে পানি কিছুটা নিয়ন্ত্রণে, মানে আগুন কিছু নিয়ন্ত্রণে আসছে আল্লাহর মতে। এখন আল্লাহর মেহরবানি, আল্লাহ তো এই এখনো ধোয়া চলতেছে, ভিতরে আগুন চলতেছে কিছু কিছু, বাকি আল্লাহর মেহরবানি। দর্শক একজন আসলে আমাকে জানিয়েছেন যে তিনি বলছেন যে ওখানে লাইটিং এর গোডাউনে আসলে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং সব জায়গায় আসলে ওইভাবে পানি দিতে পারছেন না, কিন্তু ফায়ার সার্ভিসের যে পাইপ, সেই পাইপ কিন্তু ভিতরে ঢুকাতে পারছেন না। তার জন্য কিন্তু সব জায়গায় ফায়ার সার্ভিস পানি পৌঁছাতে পারছেন না। তো কয়েক জায়গায় পানি দিয়েছেন, কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছেন, এমনটি কিন্তু একজন আমাদেরকে জানিয়েছেন। দর্শক আমরা একটু পশ্চিম দিকে যাই, ওখানকার মানুষ যেখানে অবস্থান নিয়েছেন আসলে সেই বিষয়ে আসলে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। এবং দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। রাজধানীর পুরানা পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে এই আগুন লেগেছে এবং এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। আমরা যদি একটু দেখাই যে এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই জায়গায় বা স্পটে কিন্তু চলে আসছেন। এখানে যেন এই আগুন লাগাকে কেন্দ্র করে বা এই আগুন লাগাকে নিয়ে কেউ যেন এই জায়গাটিতে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই ভবনে যারা ছিলেন সাব্বির টাওয়ারের সবাই কিন্তু নিচে নেমে পড়েছেন এবং তারা কিন্তু এখানে এই অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু চলে আসছেন এই স্পটে। ফায়ার সার্ভিসের আরও একটি গাড়ি কিন্তু এখানে আসছেন। সর্বশেষ কি অবস্থা জানতে পেরেছেন? সর্বশেষ কি অবস্থা উপরে? না ম্যাম, পুরোপুরি জানতে পেরেছেন? না, এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে, এখন তেমন একটা ভয় পাওয়ার কিছু নাই। কিভাবে কোনো জানতে পেরেছেন কিভাবে কি আগুনের সূত্রপাত? আমার চেম্বার 8তলা, আমার চেম্বার যখন শুনলাম তাড়াতাড়ি করে নেমে পড়লাম, আর কিছু করার তো নাই ভাই। কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে এমনটি কিন্তু একজন বলছেন, কিন্তু ফায়ার সার্ভিসের যে এখানে যে কর্মযোগ্য দেখে মনে হচ্ছে আগুন কিন্তু ভিতরে এখনো আছে, সেই কাজ কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের এক সদস্য দৌড়ে এদিকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যে নতুন করে আসছে, তারা কিন্তু আবারও পানির লাইন নেওয়ার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট কিন্তু ইতিমধ্যেই এই স্পটে চলে আসছেন। তো দর্শক, বোঝা যাচ্ছে আসলে কেউ বলছেন আগুন ছড়িয়ে পড়েছে, কেউ বলছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছেন, কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট বাড়ার কারণে আসলে মনে হচ্ছে যে আগুন আসলে ছড়িয়ে পড়েছেন, তার জন্য কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট এখানে বাড়ানো হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, এই পল্টন এলাকা আসলে একটি ব্যস্ততম একটা এলাকা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে চলে আসছেন এই আগুন এলাকাকে কেন্দ্র করে, যেন কেউ এই জায়গাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। রাজধানীর পুরানা পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে মূলত আগুন লেগেছে। এটি হচ্ছে একদম সাব্বির টাওয়ারের ভবনের একদম উপরে একটি গোডাউন, লাইটিংয়ের গোডাউনে এই আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস চলে আসেন এবং যতটুকু জানা গেছে, প্রথম অবস্থায় আমরা একজনের কাছ থেকে শুনেছি যে 5টি ইউনিট কাজ করছেন, তারপরে আরও একটি ইউনিট কিন্তু এই 5টি ইউনিটের সঙ্গে যুক্ত হয়েছে। দর্শক, বহুতল একটি ভবন, পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ার, একদম উপরে আসলে একটি লাইটিংয়ের গোডাউন। সেই লাইটিংয়ের গোডাউনে আসলে এই আগুনের সূত্রপাত এবং সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, রাজধানীর পুরানা পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে একদম উপরে একটি লাইটিংয়ের গোডাউনে আগুন লাগে এবং সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের 6টি ইউনিট।